আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের ফটো দিয়ে এরকম একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দ্বারা। সেটা নিজের ফটো হতে পারে কিংবা আপনার প্রিয়জনের ফটো দিয়েও এই ভিডিওটি আপনি তৈরি করতে পারেন। একদম ইজি। এই ভিডিওটি তৈরি করতে যে টেমপ্লেটটির প্রয়োজন হবে সেই টেমপ্লেটটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এরকম একটি ভিডিও নিজের ফটো কিংবা প্রিয়জনের ফটো দিয়ে তৈরি করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনি আপনার টিকটক আইডিতে বা যার ফটো দিয়ে করবেন তাকে যদি গিফট হিসেবে দেন সে কিন্তু অনেক খুশি হবে। আর নিজের ফটো দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করে আপনি আপনার টিকটক ফেসবুকে পোস্ট করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ভিডিওটি তৈরি করার জন্য চলে আসবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে, তারপর এখান থেকে প্লাস আইকন অথবা নিউ প্রজেক্টে গিয়ে প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে 1:1 রেশিওটা আছে এটা নিয়ে নেবেন, কারণ আমি এখান থেকে এটা দিয়ে করে দেখাবো। যে ফটোটি দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ফটোগুলা নিয়ে আসবেন। তো ফটোগুলা এখানে আনার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে উপরে দেখতে পারবেন মিডিয়া বলে একটা অপশন আছে, এই মিডিয়াতে যাবেন। তারপরে আপনার ফোনে গ্যালারিতে চলে যাবেন বা আপনি ফোল্ডারে চলে যাবেন যে ফোল্ডারে ফটোগুলো রাখছেন। তো আমি এখান থেকে ফটোগুলা নিয়ে নিব। আপনারা আপনার পছন্দের ফটোগুলা এখানে নিয়ে নেবেন। তো আমি আমার পছন্দের ফটোগুলা নিয়ে নিলাম। তো প্রত্যেকটা ফটোকে ক্রপ করে আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসবেন, কারণ ফটোটা যদি দেখা গেছে কোনোটা বড় ছোট হওয়ার কারণে কিন্তু এদিক সেদিক হয়ে থাকতে পারে। তো সেজন্য আপনি ক্রপ করার জন্য ফটোতে ক্লিক করে ভিডিও লেয়ারে ক্লিক করলে ক্রপিং এ যাবেন। তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে দুই হাত দিয়ে ফটোটাকে ছোট বড় করে আপনি যেখানে রাখতে চান। তো আমি প্রত্যেকটা ফটো ক্রপ করে নিব। যদি এক সাইড হয়ে যায় আপনি যেভাবে রাখতে চান আপনি মনের মতো করে সম্পূর্ণ ফটোগুলা ক্রপ করে নেবেন। তো আমি আমার সম্পূর্ণ ফটো এভাবে ক্রপ করে নিব। তো ফটো ক্রপ হয়ে গেলে প্রত্যেকটা ফটোর মধ্যে একটা সাদা অপশন দেখতে পারবেন, ট্রানজেকশন অপশন। তো আমি এখানে একটা ট্রানজেকশন অ্যাড করব। তো সেজন্য আপনারা সাদা আইকনে একটা ক্লিক দিবেন। তারপরে অনেকগুলা ট্রানজেকশন দেখতে পারবেন, যে ট্রানজেকশন গুলা অ্যাড করার পরে কিন্তু আপনার ভিডিওটা অসাধারণ হবে। তো এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে, আপনারা একটা একটা ফোল্ডার চেক করে দেখতে পারেন। তো আমি ফান ট্রানজেকশন যেটা আছে এখান থেকে ট্রানজেকশনটা অ্যাড করব। আপনারা আপনার মন মতো পছন্দ অনুযায়ী ট্রানজেকশন অ্যাড করতে পারবেন। তো আমার এই ট্রানজেকশনটা কিভাবে আসবে একটা ফটোর পর আরেকটা ফটো সেটাই কিন্তু দেখাচ্ছে। আর এটাই কিন্তু ভিডিওর গোপন ট্রিক্স বা ভিডিও সুন্দর করার ট্রানজেকশন অ্যাড, ঠিক আছে। তো এভাবে প্রত্যেকটাতে আমি ট্রানজেকশন অ্যাড করে নিব আপনারা পছন্দ অনুযায়ী। অনেকগুলা ফোল্ডার আছে, অনেকগুলো ট্রানজেকশন আছে, আপনারা দেখে দেখে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিলাম। তো এখন আপনারা চাইলে এই ফটোর লেয়ারটা এভাবে বড় রাখতে পারেন বা অনেকগুলো ফটো দিয়ে ছোট ছোট করে ফেলতে পারেন যাতে ছবিগুলা তাড়াতাড়ি আসে। এটা হচ্ছে আপনার পছন্দ। তো আমি এখন এই ছবিগুলার সাইড দিয়ে ক্লিক করব। তারপরে এখানে সবার নিচের অপশনে চলে যাব। তো এখন ফটোর চারপাশে কিন্তু একটা কালো ভাব চলে আসছে, অর্থাৎ উজ্জ্বলতাটা কিন্তু একটু কমে গেছে। তো আপনারা চাইলে ওভাবে রেখে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার খুশি, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে একটা একটা ফটো সেম কাজটাই করে নিতে পারেন। তো আমি এভাবে সম্পূর্ণটা মানে প্রত্যেকটা ফটোর এই কাজটা করে নিব। তো এটা করার পরে এখন আমি প্রত্যেকটা ফটোর লেয়ারও ছোট করে দিব। তো আমি এভাবে সম্পূর্ণগুলা একদম ছোট করে নেব, ঠিক আছে। এখন আপনারা এই ফটোটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনার চাইলে এখানে 100 200 আরো বেশি ফটো অ্যাড করে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আপনার খুশি। এক্সপোর্ট করার জন্য তার আগে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখায় যে আসলে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। তো এটার মধ্যে একটা টেমপ্লেট বাকি আছে, টেমপ্লেটটা সেট করার পরে কিন্তু অসাধারণ হয়ে যাবে। তো এক্সপোর্ট করার জন্য বাম পাশে দেখতে পারবেন শেয়ার অপশন আছে। আপনার এই শেয়ার অপশনে যাওয়ার পরে আপনি যে রেশিওতে ভিডিওটা আপলোড করতে চান 720 1080 কিংবা তার থেকে অধিক মানে এইচডি ফুল এইচডি যেভাবেই এক্সপোর্ট করতে চান করতে পারবেন। তো শেয়ার আইকনে গেলে অপশনটা পাবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এই ফটোটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনি আপনার ফটোটা এক্সপোর্ট করে নেবেন। তারপর আবারও নতুন করে কাইনমাস্টারে চলে যাবেন। তারপর এখানে এখন নেবেন হচ্ছে 16.9 যে রেশিওটা আছে এটা, কারণ আগে এক্সপোর্ট করছেন 1:1, কারণ এটা যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা 1:1 দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করলে এই জায়গায় খুব সুন্দর হবে, অ্যাডজাস্ট হবে। তো এখন আমি সেই টেমপ্লেট ভিডিওটা নিয়ে আসবো। তো মিডিয়াতে যাব। তো আমি যে ফোল্ডারে টেমপ্লেটটি রাখছি সেই ফোল্ডার থেকে টেমপ্লেটটি নিয়ে নিব। টেমপ্লেটটির লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এই টেমপ্লেটটি ডাউনলোড করে আমার সেম ভাবে কাজটা করতে পারবেন। তো আমি এখানে টেমপ্লেটটা নিয়ে আসলাম। তো এখানে আমি এখন আমার যে এক্সপোর্ট করা ভিডিওটা একটু আগে এক্সপোর্ট করছি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো সেই জন্য ক্লিক করবো হচ্ছে লেয়ারে, তারপর হচ্ছে চলে যাবো মিডিয়াতে, তারপর যে ভিডিওটা এক্সপোর্ট করে রাখছি সেই ভিডিওটা এই জায়গায় নিয়ে আসবো।
তো এই যে আমার ভিডিওটা তো এখানে নিয়ে আসলাম। এখন মধ্যে যে গড়টা আছে এই গড়টার মধ্যে যদি ফটোটা এইভাবে অ্যাডজাস্ট হয় তাহলে তো হলো, নয়তো এখান থেকে কিন্তু ক্রপ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি যে আমার ফটোটা এমনিতেই অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে সবার নিচে চলে আসবেন, দেখতে পাবেন ব্ল্যান্ডিং বলে একটা অপশন আছে। এখান থেকে এই যে স্ক্রিন যে অপশনটা আছে এটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই আগের এক্সপোর্ট করা ভিডিওটা এই ঘরটার মধ্যে একেবারে সেট হয়ে যাবে। ঠিক আছে, একেবারে অসাধারণ ভাবে সেট হবে। তো এখান থেকে এখন আমি এই ভিডিওতে গান সেট করবেন, তো সেজন্য আপনার চলে যাবেন হচ্ছে ডান পাশে দেখবেন অডিও বলে একটা অপশন আছে, এই অডিওতে যাবেন। তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভয়েস, মিউজিক, যে কোনোটা সবকিছু পাবেন। প্লাস এখানে ক্লিক করলে কিন্তু এই গানটা আপনার এই ভিডিওতে চলে আসবে। তারপরে আপনার ওই ভিডিওর লেয়ারটা যতটুক, গানটা ততটুক রাখলেন, রেখে বাকিটুকু কেটে দিলেন। কেটে দিয়ে তারপর এক্সপোর্ট করে নেবেন। তো আমি ভিডিওটা এখন প্লে করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ হয়েছে। তো কপিরাইটের কারণে কিন্তু আমি গানটা আপনাদেরকে শোনাইতেছি না। ঠিক আছে, তো এইভাবেই আপনারা আপনার পছন্দের ফটো দিয়ে অসাধারণ একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দ্বারা। তো আমি এই লেয়ার পর্যন্ত রাখবো, তো উপরের লেয়ারটাতে ক্লিক করব, তারপর এখানে কেসে এখানে চলে আসবো, এটাতে দিয়ে এখানে কেটে দিব, তারপর নিচে গানটাও কেটে দিব, আবার কেচেতে যাব, ট্রিম করে কেটে দিব। তো এখন ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিব, আপনারা এক্সপোর্ট করে নেবেন। তার আগে আবারও প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আসলে কিরকম হয়েছে। তো শেয়ারে গিয়ে এক্সপোর্ট দিলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।